যাকে পেয়ে আমরা ধন্য, যার নাট্য প্রতিভার স্বাক্ষর কোনোদিন ম্লান হবার নয়, তাকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু। কাল থেকে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। দিন রাত খালি খটখট খটখট আর খটখট। কি এই যন্ত্রটা খটখট বলে না মা, বলে চটপট। কি চটপট? কিসের চটপট? ওই টাইপরাইটার যত রাজ্যের জড়ো করা কাজ সব এক নিমেষে করে দেয়। আর যে মন্ত্রে তা হয় তাকে কি বলে জানো মা? স্পিড। স্পিড? স্পিড কি? স্পিড নয়, স্পিড গতি। আমার কত স্পিড জানো মা? 70। পৃথিবীতে একটি মাত্র লোকের স্পিড হচ্ছে 80। তবে আর কি? তো করছিস কি দিন রাতে কল ঠুকে ঠুকে? মাই গুডনেস, তুমি এও জানো না? বাবার কাজ। বাবাকে বলো আমি তার 7 দিনের কাজ করে গেলাম। ও কি পিতৃভক্ত মেয়ে আমার। ও মামুনি, তুমি এই কথা বলো না। আমি তোমাকে বেশি ভালোবাসি না বাবাকে বেশি ভালোবাসি, এ নিয়ে কত রাত্রির যে জেগে কাটিয়েছি তার ঠিক নেই। তো ভেবে কিছু পেলি? কাকে বেশি ভালোবাসিস রে কাজল? বাবাকে। না গো না, তোমাকে। কি অগোছালো, রোজ রোজ গুছিয়ে দিয়ে রোজ এসে যেতেছি। এটা কি হচ্ছে?
বুঝবে না। মানে? মানে অতি সোজা, ম্যাট্রিক পাস করে এসব জিনিস বোঝা যায় না। ও, তা তুমি আমাকে একটু বোঝাবে? বস বস। আমার মাথায় একটা প্ল্যান এসছে, বুঝলে? আচ্ছা। লেবার সেভিং স্কিম, অর্থাৎ যে কাজ 1000 জন লোকে করত সেই কাজ করবে 100 জন। তাহলে বাকি 900 জন কি করবে? অন্য কাজ করবে। সেখানেও যদি তোমার এই স্কিম চালু হয়? এটা মেশিনের যুগ, এ ভুললে চলবে না। না অরুণদা, তুমি মেশিনকে মানুষের চেয়ে বড় করে। তাতে কি হয়েছে? কিন্তু তুমিও তো মানুষ, এতে তুমি কি শান্তি পাবে? শান্তি আমি চাই না, আমি চাই প্রোগ্রেস। আর সেই পথ চলার জন্য চাই নিত্য নতুন সৃষ্টি। কি পাগলের মতো যাতা বলছো, তুমি শান্তি চাও না? না, শান্তি ওটা হচ্ছে ভুয়ো কথা। তোমার সঙ্গে তর্ক করা বৃথা। বলেছি তো, ম্যাট্রিক পাস করে এসব জিনিস বোঝা যায় না। বাবা, নিজে বোকার মতো তর্ক করছো আর আমাকে শুধু শুধু। শোনো, কোথায় যাচ্ছ? আরে সন্ধ্যেবেলায় সত্যনারায়ণের সিন্নি আছে, মনে থাকে যেন। সাহেবকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, বুঝেছ ভাই? সেই জন্যই অরুণ বিএসসিটা পাস করার সঙ্গে সঙ্গে চাকরিটা হয়ে গেল। তা আপনি হলেন অফিসের বড় বাবু, আপনার কথা সাহেব শুনবেন না? আরে কি যে বলো। হ্যাঁ, আর একটা কথা, এবার মা কাজলের সঙ্গে বিয়েটা দিয়ে দিতে পারলেই আমি একবারে নিশ্চিন্ত। তা বেশ তো, আপনার যদি মত থাকে তাহলে না হয় সামনের মাসে। আরে মত বাড়ি শুভস্য শীঘ্র। দেখো ভাই, আমি যখন কথা দিয়েছি তখন আর নড়চড় হবে। বেশ যাও। কই, তুমি তো গেলে না? তুমি আনবে জানতাম তাই। বাড়ি তুমি করবে পুণ্যি, আর আমি বুঝি বয়ে নিয়ে আসবো? তোমার এই সিন্নির ফল এখন থেকে ফলতে আরম্ভ করেছে। সত্যি? হ্যাঁ, প্রফেসর বসের ওখানে গিয়েছিলাম। সেখানে এক বিরাট কোম্পানির মালিক সুদর্শন দায়ের সঙ্গে আলাপ হলো। তিনি আমার ডিজাইনের তারিফ করলেন। তারপর? তারপর আবার কি? কোথায় আমার বিলাস যাওয়ার স্বপ্ন দেখছি, ওদিক বাবা আমার চাকরির চেষ্টা করছে। আচ্ছা, জ্যাঠামশাইকে একটু বুঝিয়ে বললে হয় না? দূর, বাবা শুনছে। তুমি দেখে নিও, তোমার বিলেত যাওয়া ঠিক হবে। হবে? হবে না? তার মানে যে আমার সারাদিনের উপোস মিথ্যে হয়ে যাবে। চলি, হ্যাঁ? What about Professor tonight? Please, Kitty, there's something important. Good morning. এই যে নবজীবন বাবু। আগে এই আমার ছেলে সাহেবকে আজ থেকে অফিসে বহাল করলেন, আপনার ঘরেই বসবে। বেশ বেশ। হ্যাঁ, তা দেখুন, ছেলে মানুষ, একটু মানিয়ে গুছিয়ে নেবেন কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই বলবো, আপনার ছেলে নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে তুমি কাজকর্ম আরম্ভ করো, আর মনে রেখো এরা সবাই তোমার বয়স জ্যেষ্ঠ। আচ্ছা, এখন তাহলে আসি। আচ্ছা চলো বাবাজি, চলো। বুঝলে ভাইয়া, অল্প বয়সে বিয়ে করার এই তো সুখ। তার মানে নিজে রিটায়ার করতে না করতেই ছেলেকে অফিসে বসিয়ে দিলে টাকাটা ঠিকই আসতে লাগলো। বুঝলে না? ও তাই বলুন। আরে মশাই, সেই জন্য আমিও তো 18 বছর বয়সে বিয়ে করেছিলুম, কিন্তু এমন বরাত আজ 30 বছর হয়ে গেল, একটিও। এই জন্যই তো সাহেব কোম্পানিগুলো ডুবে গেল। খালি কথা নেই, বার্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো। তার মানে ভাইয়ের নামটা কি? আমায় বলছেন? হ্যাঁ, তার মানে ধরো তোমাকেই জিজ্ঞেস করছি। শ্রী অরুণ চৌধুরী। ওহো, আচ্ছা, তার মানে সাহেব এখন তোমায় কত করে দেবেন বললেন? জানি না, বাবা কাজে লাগিয়েছেন তাই কাজ করছি। কি বলে পিতৃভক্তি, সময়কারে বিয়ে করলে এমন ছেলেই হয়। আমাদের ঠাকুমার কত জানো দাদু? হ্যাঁ, 5 নম্বর ঠাকুমার কথা বলছো? আরে 12 বছর যাকে নিয়ে ঘর করলাম তিনি তো একদিন হঠাৎ না বলে
তারপর যাকে নিয়ে সংসার করলাম তিনিও রইলেন না। আজ বছর 3 হলো যাকে নিয়ে এসেছি, তিনি একদিনে আমায় একটি পুত্র সন্তান উপহার দিয়েছেন। এসো লবঙ্গ লতিকা। আপনি কেন আমার লবঙ্গ লতিকা বলে ডাকেন? আমার নাম লবঙ্গ লতিকা নয়, লতিকা সেন। আহা, ওই হলো শাখা ছাড়া লতা যে নেতিয়ে পড়বে, তাই একটি লবঙ্গ দিয়ে দিলাম। দিস ইজ সিম্পলি মার্ডার। কেরানিগিরি করে জীবন কাটানো মানে নিজেকে হত্যা করা। এক্সাইটেড হয়ে লাভ কি বল? ব্যাপারটা তোর বাবাকে বুঝিয়ে বল না। এই যে দাদাবাবু, এতক্ষণ ছিলে কোথায়? আর ওপরে গিয়ে কাজ নেই, একবারে খেয়ে দিয়ে ওপরে যাও। আমার খেতে ইচ্ছা নেই। খেতে ইচ্ছে নেই? সে কি কথা গো? আরে যাও যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি ভাত বাড়তে বলছি, বুঝলে? আমি কিন্তু ভাত বাড়তে বলছি। কে? ও অরুণ, এসো। কিছু দরকার আছে? জানো, সাহেব আজকে তোমাকে দেখে খুব খুশি হয়েছেন। ভালো করে মন দিয়ে কাজকর্ম করতে পারলে আখেরে ভালোই হবে। হ্যাঁ, আমার তো রিটায়ার করবার টাইম হয়ে গেল। কি চুপ করে রয়েছো যে? কিছু বলবে? আমি চাকরি করব না। কি বললে? চাকরি করবে না মানে? আমার ভালো লাগছে না। বলো কি? আমি এত কষ্ট করে সাহেবকে বলে করে চাকরিটা জোগাড় করে দিলাম, আর আজ তুমি বলছো যে চাকরি করবে না? কাল সকালে আমি সাহেবের কাছে মুখ দেখাবো কি করে? ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। এ কি ছেলে খেলা নাকি? অফিসের লোকের কাছে তুমি আমাকে হাস্যাস্পদ করতে চাও? বলি চাকরি করবে না তো করবে তা কি শুনি? আমি পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, বিলেত যাব। বিলেত যাব? দেখো, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নই শুধু দেখা চলে। সারা জীবন সঞ্চয় করে একটুখানি যে মাথা গুজবার জায়গা করেছি, তোমার বিলেতের পাথরের জন্য আমি সেটাকে খোয়াতে পারবো না, বুঝলে? অন্য কোনো ব্যবস্থা, অন্য কোনো ব্যবস্থা হবে না। চাকরি তোমাকে করতেই হবে। আর হ্যাঁ, বিয়ে করে তোমাকে সংসারীয় হতে হবে। বিয়ে? হ্যাঁ, কাজলের সঙ্গে তোমার বিয়ে আমি পাকা কথা দিয়েছি। আপনি কথা ফিরিয়ে নিন বাবা। কি কি আশ্চর্য! আজকাল সব কথাতে বাপের মতের বিরুদ্ধে যাওয়াটাই কি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে অরুণ? নিজের ভবিষ্যতের কথা ভেবে এই কথা বলছি। ও, তাহলে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে তুমি আজকাল নিজেই ভাবতে আরম্ভ করেছো। আচ্ছা অরুণ, আমার অন্নে পুষ্ট হয়ে আমার মতের বিরুদ্ধে যাওয়া, তাতে তোমার আত্মসম্মানে ঘা লাগলো না? বাবা চুপ কর। তোমার নিজের ভবিষ্যৎ সম্বন্ধে ভাবতে হলে এখানে চলবে না, অন্য জায়গায় যেতে হবে। মা বেঁচে থাকলে এই কথা আপনি বলতে পারতেন না। আজ তোমার মা বেঁচে থাকলে তুমি এরকম একটা বাঁদর হয়ে উঠতে পারতে না। বেশ, আমি আপনার ছেলে। আত্মসম্মান থাকলে এই বাড়িতে আমার সত্যি থাকা উচিত না। ঠিক তাই, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারো। আমি ভেবে নেব আমার ছেলে কোনোদিন ছিল না। যাও যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, চলে যাও। বাবু, এ কি করলেন? দাদাবাবু, দাদাবাবু, মুখে ভাত নেই, গ্রামে দাদাবাবু, শোনো, দাদাবাবু। কোথায় যাচ্ছ? বললে সরবো না। পথ ছাড়ো বলছি। অরুণদা দাঁড়াও, অরুণদা দাঁড়াও, শোনো অরুণদা। আরে তোদের কি নিয়ে ঝগড়া হলো রে? ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়ে কেরানি আমি হতে পারবো না। বলিস কি, কেরানি হতে পারবি না? আরে কেরানি হওয়াটাই তো বাঙালির জীবনের একমাত্র অ্যাম্বিশন রে। হবে? হবে। আর কবে হবে দাদা?
হবে হবে করে তো 10 বছরেও কোনো হদিশ পেলাম না। 10 বছরেও হদিশ পেলে না, তাহলে আর হবেও না। তুই মাঝখান থেকে কথা বললি যে? তুই জানিস আমাদের কি বিষয়ে কথা হচ্ছিল? ও জানি না বুঝি, সব শুনেছি। বুঝে শুনে এই রঘুনাথ চুপটি মেরে বসে আছে, বুঝেছ? ওই যে কথায় আছে না, যে বুঝেছে সে মরেছে, যে বোঝেনি সে আছে ভালো। আর এই আধ বুঝুনির প্রাণটা গেল। আজ বুঝিনি প্রাণটা গেল। এই আমাদের সুজিত না, এটা এখনো বুঝতে পারলে না। ওই যে আপনি বললেন যে বোঝিনি সে আছে ভালো। তুমি যে অরুণবাবুকে খুঁজছিলে না, এই যে অরুণবাবু। হ্যাঁ অরুণ, তোমায় আমি কদিন ধরেই খোঁজাখুঁজি করছিলাম। দেখো, মডার্ন সায়েন্টিফিক ইনভেস্টিগেশনে ইতিহাসের অনেক প্রচলিত তথ্যকে ভুল প্রমাণিত করেছে। যেমন ধরো এই ক্লিওপাত্রা সম্বন্ধে যে গল্প। তুমি এই জন্য বুঝি অরুণবাবুকে খুঁজেছিলে? অরুণকে কেন খুঁজছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, সুদর্শন। এই আমার ওই বন্ধু সুদর্শন, ওই যে তোমার ওই ডায়াগ্রাম দেখে প্রশংসা করেছিল। হ্যাঁ, সে একখানা চিঠি দিয়েছে। চিঠিখানা কোথায় রাখলো? ও এই যে এই সেই চিঠি। তুমি এই চিঠিখানা পড়ো, আর আজই গিয়ে তার সঙ্গে তুমি দেখা করো। Good morning, sir. Good morning. Come in. What can I do for you? By the way, Chandranath, I mean Professor Sen, তোমায় কিছু বলেছেন? উনি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন স্যার। That's right. কথাটা হলো, here it is. Now, পড়ে দেখো। যদি রাজি থাকো, then we can proceed further. আমার কিছু বলবার নেই স্যার। But you deserve it. দেখো, জার্মানিতে আমাদের অ্যাসোসিয়েট হাউসের সঙ্গে বন্দোবস্ত আছে যে প্রতি 3 বছর অন্তর একজন করে ট্রেনি আমরা পাঠাতে পারি। চন্দ্রনাথের বাড়িতে তোমার ডায়াগ্রামটা দেখে I was simply surprised. There's something original in it. এখন যদি যেতে হলে there's hardly a week time. আমি আজ যেতে পারি স্যার। That's it. Here it is. এটা ফিল আপ করে কালকে তুমি আমার সঙ্গে দেখা করবে। Well, যদি কিছু মনে না করো, we want something in advance. আরে সেখানে যেতে হলে তো কিছু গরম কাপড় জামার দরকার। আচ্ছা, সে বন্দোবস্ত হবে এখন। অ্যাপার্ট ফ্রম বিজনেস রিলেশন, তুমি আমার ছেলের মতো, নির্ভয়ে সব আমার কাছে বলবে। আমি জানি স্যার। আচ্ছা চলো, তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। কি হলো? না স্যার। এসো। কাজল, কি রে, সারা রাত ঘুমোসনি বুঝি? আরে তুই তো নিজের দুঃখটাই বড় করে দেখছিস। আর ওই যে একটা মানুষ, তো জ্যাঠামশাই, সর্বস্ব হারিয়ে আজ তাঁর কি অবস্থা সেটা একবার ভেবে দেখেছিস? জ্যাঠামশাই অরুণ চলে যাবার পর থেকে তো আপিস যাওয়া ছেড়ে দিয়েছেন। শুনেছি দিন রাত ওই অরুণের ঘরে চুপটি করে বসে থাকেন। এই সময় কি একবার তো তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত নয়? আমার ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। বলো, হোয়াটস দি ট্রাবল? বাবা চান আমি বিয়ে করে কেরানি জীবন কাটিয়ে। সুদর্শন কি বলে? উনি বললেন যে ডোন্ট ওয়ারি, আমি তোমার বাবার সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বলবো। তোমার বাবা এই প্রসপেক্টের কথা শুনলে হয়তো নিশ্চয়ই রাজি হবে। তাহলে তুমি এখন সুদর্শনের ওখানেই? হ্যাঁ স্যার। অফিস থেকে সোজা ওর বাড়িতে নিয়ে গেলেন আর বললেন যে মনে করো এটা তোমার নিজের বাড়ি। অদ্ভুত,
সুদর্শন একটা অদ্ভুত লোক অরুণ। আমার মনে হয় তোমার ভালোই হবে। আচ্ছা তুমি বসো, আমি তোমার একটা চায়ের ব্যবস্থা করছি। ওরে ও প্রতিমা, ডলি, তোরা সব কোথায় গেলি? অরুণ এসেছে, একটু চায়ের ব্যবস্থা করতে হবে। বসো। তোমার বাবার কাছে গিয়েছিলাম, বাট হি ইজ হার্ড নট টু ক্র্যাক। বেশ কড়ালো। তারপর তুমি কি করবে? বিলেত যাবার সুযোগটা নেবে না বাড়ি ফিরে যাবে? আমি বিলেত যাব। আচ্ছা, boy, that's like a man. That's like a man. So glad to hear it. So glad to hear it. Cheers. জানো অরুণ, তোমারই মতো আমিও একদিন জীবন শুরু করেছিলাম, and I started it from zero. কিন্তু আজ আমি টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন। Ambition, অরুণ, ambition. There is no end to it. যাও, পৃথিবীটা ঘুরে এসো, দেখে এসো how big it is. ফিরে এসে তোমার ব্লুপ্রিন্টের রূপ দাও, দেখাও নতুন নতুন মেথড। It's the age of machine, অরুণ। দেখাও যে মেশিন কি করে দেশের চেহারাটাকে পাল্টে দিতে পারে। Start your life, young man, and start it anew. এমন ভাবে বসে বসে ভাবলে কি কোনো ফল হবে? না, তা হবে না। তবে না ভেবেই বা কি করি বলো? কিন্তু যতই ভাবছি এর কোনো কুল কিনারা তো আমি খুঁজে পাচ্ছি না। ঠিক এমনটি যে হবে। খেয়েই বা ভেবেছিল বলো? অরুণ পাশ করলো, তার বাবা তাকে নিয়ে গিয়ে আপিসে চাকরি করে দিলেন। ভেবেছিলাম আমার কাজল গেলে এবার ওদের সুখের সংসার গড়ে উঠবে। আমিও তো ঠিক তাই ভেবেছিলাম গিন্নি, ঠিক তাই ভেবেছিলাম। দেখো, যদিও ওদের বাপ ছেলের মতের অমিলের মধ্যে আমাদের থাকবার কথা নয়, তবু আজ যেন আমার নিজেকে সবচেয়ে বেশি দায়ী বলে মনে হচ্ছে। কেষ্টদার কাছে তো আমার ঋণের অন্ত নেই। তুমি তো সবই জানো। নিজে যখন বাড়িখানি করলেন তখন আমাকে এই সামনের বাড়িতে নিয়ে এলেন। বললেন, না হে অভয়, তোমাকে চোখের আড়াল করা চলবে না, তাহলেই তুমি কাজলের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কাজল মাকে আমার চাই অরুণের জন্য। আজও যে কাজকর্ম করে দুবেলা দুমুঠো খেতে পড়তে পারছি, এও তো তাঁরই দয়া। দেখো, তুমি অমন করে ভেবো না। আমার মন বলছে যে সব ঠিক হয়ে যাবে। অরুণকে আবার ফিরে আসতেই হবে। আমার কাজলের তপস্যা কখনো মিথ্যে হবে না, তুমি দেখে নিও। Guten Abend, Arun. Nichts mehr arbeiten. Otto কাজ করবে না। দিলেন না জানতে আনা, অত কাজ করবো না। কাজল, এখানে এসে সবচেয়ে যাকে মনে পড়ে সে হলে তুমি। তোমাকে ছাড়া আমি যে একেবারে অচল, সেই উপলব্ধি ক্রমশ যেন আমায় পেয়ে বসছে।
তাই বাবা যখন বললেন কাজলকে বিয়ে করে তোমাকে সংসারী হতে হবে, তখন এতটুকু মনে আসেনি কাজল আমার জীবনের কতখানি। এখানে এসে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছি। সুদর্শন বাবুর কথা তুমি সব শুনেছ। তার ঋণ জীবনে শোধবার নয়। তোমার কাছে ফিরে একদিন আসবই, যেদিন আমার স্বপ্ন সার্থক হবে, যেদিন আমি বড় হব। ম্যানেজার বাবু নিয়ে এসছেন, বাবু কথা বলতে পারছেন না, কথা বলতে কি হয়েছিল? স্ট্রোক ফ্রম হাইপারটেনশন, ডান দিকটা কমপ্লিটলি প্যারালাইজড। সকালবেলা অফিসে গিয়ে দিদি নর্মালি কাজকর্ম করছিলেন, তারপরে হঠাৎ এরকম হয়ে গেল। হঠাৎই এসব রোগ হয়। এই প্রেসক্রিপশনটা রইল, আপনি এটা আনার ব্যবস্থা করবেন, আর দেখবেন যেন আইস প্যাকটা কোনো সময় ফাঁক না যায়। আমি পরে আবার খবর দেবো। ঠিক। আপনি কাঁদবেন না, ও সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি তো রইলাম। কাজল, তুই এরকম করে ভেঙে পড়লি? তোর বাবা দেখো, তোর যখনই প্রয়োজন হবে তুই ভুলে হিসাবের খাতা ভরে আগে শুধু ভুলে আয় গো নিয়তি যে মালা পরালে গলে আয় গো নিয়তি যে মালা পরালে গলে কাঁটায় ভরা সে নয় সে তো গাথা ফুলে হিসাবের খাতা পড়ে আছে শুধু ভুলে আমি যেন এই দুঃখেরও পৃথিবীতে দিতেই এসেছি, আসিনি তো কিছু দিতে। আমি যেন এই দুঃখেরও পৃথিবীতে দিতেই এসেছি, আসিনি তো কিছু নিতে। আমায় দেখেও তো কেউ পথ হতে ডেকে দুয়ার দিল না খুলে হিসাবের খাতা ভরে আছে শুধু ভুলে ঝড়ের হাওয়ায় কোন সে তরি ভরা পাল গেল ছিঁড়ে ঝড়ের হাওয়ায় কোন সে তরি ভরা পাল গেল ছিঁড়ে তটিনীর স্রোত কিছু চেয়ে কবু দেখেও দেখে না কি পেয়েছি আর পাইনি কি তাই ভেবে মোর ভাগ্য প্রদীপ বারে বারে কেন নেভে
ভাঙনের খেলা আমারে ভাঙা ফুলে হিসাবের খাতা ভরে আছে শুধু ভুলে হিসাবের খাতা ভরে আছে শুধু ভুলে। কাজল, কি মা? তোকে একবার বাইরে যেতে হবে মা। ডাক্তারবাবু আবার কতগুলো ওষুধ লিখে দিয়ে গেলেন। তপন বাবুকে আর কত বলা যায়? কিন্তু তুমি এই টাকা, মা তোমার বালা? ও তুই কিছু ভাবিস নি মা, অরুণ ফিরে আসুক না, ও সব ঠিক হয়ে যাবে। প্রেসক্রিপশনটা ওটা আনিয়ে নেবেন। কই ওটা দিন। আপনি আর আমাদের জন্য কত করবেন। আচ্ছা, আপনার ছেলে থাকলে এই কাজটুকু করতো না? আর তাছাড়া আমি ভাবছি যে আসছে মাস থেকে কাজল দেবীকে আমার অফিসে ভর্তি করে নেব, তখন হ্যাঁ শোধ করে দেবেন টাকাটা। কিন্তু ও কি অফিসের কাজ করতে পারবে? কে? আপনার মেয়ে? খুব পারবে। আমি কি শুনিনি অভয়বাবুর কাছে যে উনি টাইপ জানেন? সত্যি আপনি আমাদের জন্য যা করলেন। হ্যাঁ, না না মাসিমা, আর আপনি নয়, এরপর থেকে তুমি বলবেন। বেশ বাবা, তাই বলবো। ও এই যে, এসো মা। অভয় কেমন আছে এখন? এখন অনেকটা ভালো। বাবা, কিচ্ছু ভেবো না মা, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি তো রয়েছি। জ্যাঠামশাই, আসছে মাস থেকে না বাবার অফিসে একটা কাজ পাচ্ছি। কি বললি? বাবার অফিসে কাজ পাচ্ছিস? দূর পারবি, অফিসের কাজ কখনো ঘরের মা করতে পারে? না 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 না। কেন পারবো না? খুব পারবো। অরুণ হতভাগাটা। আপনি কিচ্ছু ভাববেন না, আপনি দেখবেন আমি ঠিক পারবো। দেখবো বই কি, দেখবো আমার ঘরের মা 10টা 5টা অফিস করছে। দেখবো। জ্যাঠামশাই, আপনার যদি একটু ওভালজিং নিয়ে আসি। বাবার প্রভিডেন্ট ফান্ডের কথাটা কি তপন বাবুকে বলবে? বলবো, তবে আর কিছুদিন যাক। এমনিতেই যা করছে তার ছেলের চেয়েও বেশি। আরে সে দরখাস্তটা সই করে তপনকে দিয়েছিলি? এসো বাবা এসো, অনেকদিন বাঁচবে। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। আমার কথা? হ্যাঁ, বলছিলাম যে তুমি যা করছো তার ছেলের চেয়েও বেশি। না, আমি আর এমন কি করলাম? কি আশ্চর্য। নেই মাসি, এক কাপ চা খাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি বসো, আমি তোমার চা করে নিয়ে আসছি। আচ্ছা মা, তপন বাবুকে ধন্যবাদ দাও, চাকরিটা হয়ে গেছে। সত্যি? কি বলে যে তোমাকে আশীর্বাদ করবো বাবা। মা, আমি একটু ও বাড়ি থেকে ঘুরে আসছি, তুমি ততক্ষণ তপন বাবুকে চাটা খাও। জ্যাঠামশাই বোধহয় এসে গেছেন। যাই। হ্যাঁ, বাড়ি মানে? ওনার বাল্যবন্ধু। সে অনেক কথা বাবা, আর একদিন বলবো। মানে অরুণ বাবুদের বাড়ি? তুমি একটু বসো বাবা, আমি তোমার চা করে নিয়ে আসি। জ্যাঠামশাই, শুনলাম আপনার শরীর খারাপ করেছে। ওরে না রে না, ওটা কিছু নয়। বয়সটা বাড়ছে তো, শরীরের আর অপরাধ কোথায়? মোটেই না, আমি জানি আপনি বড্ড বেশি ভাবেন। আচ্ছা, এত কেন ভাবেন বলুন তো? সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। চলুন, এখন একটু বিশ্রাম করবেন, চলুন তো। চল। মাগো। কাজল হামবুর্গ থেকে আরেক জায়গায় ফ্রাঙ্কফুর্টে ফ্যাক্টরি কাছে চলে গিয়েছিল।
সেই জন্য অনেকদিন তোমায় কোনো চিঠি দিতে পারিনি। হামবুর্গে ফিরে এসে তোমার অনেকগুলো চিঠি একসঙ্গে পেল। কাকা বাবুর অবস্থার কথা শুনে আমি তো স্তম্ভিত হয়ে গেছি। কিভাবে যে তোমাদের দিন কাটছে তাও বুঝতে পারছি, কিন্তু এও জানি ভগবানের দয়ায় এ দুর্যোগ তুমি কাটিয়ে উঠবে। ভগবান এই দুর্যোগের মধ্যে সত্যি দয়া করেছেন। জানো, বাবার অফিসে আমার একটা কাজ হয়েছে। তুমি জানো, রাগ করো না লক্ষ্মীজি। কি করবো বলো, সংসার আছে, বাবার চিকিৎসা আছে, জ্যাঠামশাই আছেন জানি, তবু সে যাক। তপনবাবু খুব লোক ভালো, অনেক করেছেন আমাদের জন্য। তুমি ফিরে এলে চাকরিটা ছেড়ে দেবো কিন্তু। এই হলো আমাদের ঘর, আপনার আর আমার, আর এইটা আপনার টেবিল। दो प्याले चाय ले आओ। না না, আমি এখন চা খাবো না, আমি ভাত খেয়ে এসেছি। ঠিক আছে, कुछ कोल्ड ड्रिंक लाओ। জানেন চ্যাটার্জি, আমি ভাবছি যে এই সামারে না এই ঘরটাকে এয়ার কন্ডিশন করাবো, ভালো হবে না? আর একটা কথা, যে অফিসে অবশ্য সবার সামনে আপনাকে মিস চ্যাটার্জি বলেই ডাকবো, এমনি কাজল দেবী, আপত্তি নেই? আপত্তি কি আছে? এছাড়া আপনার নামটা খুব সুন্দর, কাজল। কি টাইপ করতে হবে? ও ও টাইপ না, ঠিক আছে, ডিকটেশন নেই। বসুন। দেখুন, লিখুন, ডিয়ার ম্যাডাম, টুডে I am not in a mood to work. সত্যি সত্যি লিখে ফেললেন নাকি? হ্যাঁ, আজকে কেমন আছো বাবা? কাজল, কখন ফিরলি? এই মাত্র ফিরলাম মা। চল, মুখে হাতে একটু জল দিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তাই তোকে বলছি মুখ হাত ধুয়ে কিছু খেয়ে নিতে। অফিসের চাকরি কি মেয়েরা পারে? সবই আমাদের অদৃষ্ট। খুব পারে মা, ওই তো দেখলাম কত মেয়ে অফিসে কাজ করছে। থাম, তারা আর তুই কেন? আমি আলাদা কেন? আমাদের ঘরের মেয়েরা কোনোদিন চাকরি করেছে? করেনি, করবে। কি বলো বাবা? আজ রাত্রিরে তোমাকে এখানে খেয়ে যেতে হবে। এই তো হলো একদম। না না, আমি ওসব কোনো কথা শুনবো না। আমি খাবার ব্যবস্থা করছি, তুমি খেয়ে যাবে। নমস্কার। নতুন ভর্তি হয়েছেন বুঝি? আপনার নামটি কি ভাই? আমার নাম কাজল চ্যাটার্জি। কাজল? আমার নাম শাহানা। আমি জানি। জানেন? মিস্টার রায় বলেছেন বুঝি? আর কি বলেছেন? আর কিছু বলেননি। বলুন না কি বলেছেন। আর কিছু বলেননি। হতেই পারে। মিস চ্যাটার্জি, ডিকটেশন নিন তো। বিকেলে একসঙ্গে বাড়ি যাবে, কেমন? ও কি বলছিল কি? কিছু না, এমনি আলাপ করছিলেন। বলুন। শুধুই আলাপ, কিন্তু খুব সাবধান। ইজ ভেরি ভেরি ডেঞ্জার। এটা মোটেই আমল দেবেন না। চাকরি দিয়েছেন বলে একবার মাথা কিনে নিয়েছেন, এমন বেহায়া লোকও তো দেখিনি বাবু। কাজ নেই, কম্ব নেই, রোজ রোজ ও বাড়িতে অফিসের পর আসবার কি দরকার? কি যাতা বকছিস? আর আপনাকেও বলি বাবু, ছেলেটাকে যদি এমন করে, এই যে এলেন, তুমি কতখানি উন্নতি করেছো আমি জানি না, তবে নিজের স্বার্থপরতা ছাড়াও জীবনের যে আর একটা দিক আছে
সেটা তুমি কোনোদিনই বোঝবার চেষ্টা করোনি। তুমি যা করেছো আমি তাই করলে আমার বাবা নিশ্চয়ই আমাকে ত্যায্য পুত্র করতেন। Well done, my boy. তুমি যে এত শীঘ্র তোমার শিক্ষা সম্পূর্ণ করে চলে আসতে পারবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। কংগ্রাচুলেশনস। আমাদের মথুরাপুরের স্টিল ফ্যাক্টরির কর্মীরা তাদের নূতন ওয়ার্কস ম্যানেজারকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। জার্মানি থেকে তুমি সোজা তোমার নতুন কাজে জয়েন করো। আপনাকে একটা জিনিস দেখাতে এনেছি। কি রে? আসুন। কি জিনিসটা কি? আসুন না। আমি বুড়ো মানুষ, আমাকে কেন টানাটানি করছিস বলতো? তুই ভারী দিনে দিনে দুষ্টু হয়ে উঠছিস। দেখি কি? এই দেখ। সব কি খুঁজছিস কি? চশমা চশমা। ওরে বাবা, আবার দেখতে চশমা লাগবে? তাই তো বটে। এই দেখুন। দেখি কি ব্যাপার। অরুণদার ছবি বেরিয়েছে, জার্মানি থেকে ফিরে আসছে। আমি আপনাকে বলিনি, এদের কত কি লিখেছে। 4 বছরে অনেকটা পাল্টে গেছে নারী। চার বছর।
কিশোরের ভীরু দ্বীপ প্রহর জাগে মায়াবিনী রাত মধুর লাগে তাই নিজের ভুলি যে অকারণ তাই নিজের ভুলি যে অকারণ চাঁদ জেগে আছে আর রাত জেগে আছে আর জেগে আছে মন চাঁদ জেগে আছে আর রাত জেগে আছে। আরে তা তো বুঝলুম, কিন্তু এটা আমার কি বলবার আছে বলো। আপনার কি বলবার না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। আপনাকে বাদ দিয়ে এখানে কোন কাজটা চলবে বলুন। ওরকম লম্বা চওড়া হুকুম শুনে শুনে কান পচে গেছে। আপনি আপত্তি করুন, আমরা সাপোর্ট করব। হ্যাঁ, আরে থামো না, দেখোই না কতদূর দৌড়। সমস্ত ফ্যাক্টরি চাবিকাঠি এটি আমার হাতে। আমি চালালে চলবে, নইলে বন্ধ হয়ে যাবে। চালাক না দেখি কতখানি মুরদ। এ কি গো পিসিমা, তোমার যে চুল পেকেছে গো? না, চুল পাকবে না, এত বড় বড় ছেলে মেয়ে আমার, চুল পাকবে না। শুনেছো পিসিমা, আমাদের যে নতুন ওয়ার্কস ম্যানেজার এসেছেন তিনি নাকি একেবারে আস্ত বাঘ। আরে বাবা, এই কারখানার দৌলতে অনেক বাঘই দেখলাম, ও সব বাঘই শেষকালে বেড়াল হয়ে। না না পিসিমা, এই বেড়াল হবার মতন বাঘ নন, ইনি নাকি খুব কড়া লোক। তাই তো ভাবছি পিসিমা, দাদা যা রকচটা মানুষ, কোন দিন না আবার গোলমাল করে ফেলে। এই ঘরের মধ্যে এটা আবার কি ফিট করছে? আগে স্যার কল। কল? ছাতার কল? আগে ছাতার কল না, কথার কল। কথার কল? তার মানে এইটার মধ্যে দিয়ে আমরা কথা বলবো, কিংবা অন্য কেউ বলবে, আপনার শুনবেন। এখানে এসে কত গ্যাল্লাবি না হলো। হলো বলে হলো, একবারে আপাত মস্তক হলো। যা বলেছে। গোটা কারখানাটা কলে কলে একেবারে সয়লাভ হয়ে গেছে, বুঝলে করালিদা? প্রত্যেকটি লোক বলছে যে এখানে আর আমাদের করে খেতে হবে না। তারপর নতুন অর্ডার কি হয়েছে শুনেছো? প্রত্যেককে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রত্যহ 10টার মধ্যে অফিসে আসতে হবে। 5 মিনিট গ্রেস, 10টা 6 হলে অফিসার ঢোকা চলবে না, বুঝলে? আর উপরন্তু কাজ করতে করতে কথা বলা চলবে না, বুঝেছো? কি হয়েছে? কথা বলা চলবে না? মুখ বুঝে কোনো কাজ করা যায় নাকি? বলছিলাম কি, জম্মে কখনো কাজ করেছে? ভারী আমার এলেন একেবারে। আরে দূর দূর, লোকটা বোধহয় মিলিটারিতে ছিল, তা নাহলে কোনো ভদ্রলোক এরকম দুমদাম করে হুকুম করতে পারে? করালি বাবু। স্যার, স্মিথ কোম্পানির অ্যাকাউন্টটা রেডি থাকলে নিয়ে আসুন। যাই স্যার। হরবিলাস বাবু, আপনার ওয়ার্কাররা কি করালি বাবু আর দুঃখিরাম বাবুর পকেটে আছে? যান, কাজে যান। যাই স্যার।
আরে ভগবান, একটু চা খাবি? একটা দেশলে দিয়ে যা। এই ভগবান, এখানে ঘুমাচ্ছিস কেন? আপনি কি বলছো গো? বলছি এখানে ঘুমাচ্ছিস কেন? যা শুয়ে পড়কে, আর একটা দেশলে পাঠিয়ে দে। হয়তো রাত্রি 12টা বেজে গেল, আর কত রাত্রে অবধি কাজ করবি গো? দেখ না, এই মেশিন কি ওলট পালট করে দেয়, এরপর মানুষের আর দরকার হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষগুলো কি করবি? মানুষগুলো সে পরে ভাবা যাবে, তুই বিরক্ত করিস না। 4 দেশলে পাঠিয়ে দিয়ে শুয়ে পড়। সাহেব আমাদের গোয়ালে ঢুকিয়ে গাড়ি করে কোথায় বেরিয়ে গেলেন। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ বুঝলেন করালিদা, ছোটবেলা থেকে 2টো হাম, একটা পক্স, 3বার টাইফয়েড, 1বার হেঁচকি সামলেছি, কিন্তু এবারকার নতুন নিয়ম আমাকে একেবারে পেরে ফেললে। হেঁচকি? হেঁচকি আবার রোগ হয় নাকি হরবিলাস দা? হ্যাঁ রোগ। রোগ মানে এই রোগ যেন 70-এরও না হয়। কথা বলছি বলছি বলছি, সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেল। কমলো কিসে? কমলো কলিদা, কহি আর কমতে চায়। কথা বলতে যাই হেঁচকি, এমনির সঙ্গে 2টো কথা বলতে যাই মিষ্টি করে হেঁচকি, স্নান করতে যাই, বড়বাবুর সঙ্গে ফাইল নিয়ে আলোচনা করতে যাই, যা করতে যাই সঙ্গে সঙ্গে একেবারে স্টার্ট হয়ে গেল। চল। আচ্ছা করালিদা, এই হরবিলাস দা বলি তো এতগুলো রোগ সামলালো, কিন্তু আমার তো আবার ভয়ঙ্কর হার্টের রোগ। আমার যদি ওই ওরে ওই দুঃখীরাম বাবুকে একটু জল দে। মিস্টার মুখার্জি। স্যার। 7312 নম্বরের যে অর্ডারটা আছে সেটি তো আজ করাচ্ছেন? আগে না। কেন? আজ আমার কয়েকটা হ্যান্ড কম আছে। তার জন্য কাজ বন্ধ হয়ে যাবে? আমি হলে তো নিজে কাজে হাত লাগাতাম। ওহ, আপনি আমাকে হাত লাগাতে বলছেন? এক্স্যাক্টলি স্যার। এতে লজ্জা কি আছে? না না, লজ্জার কথা নয়। আজ আবার আর একটা মেশিন বন্ধ আছে, তো সেটা চালু করার বন্দোবস্ত করুন। চালু করতে একটু সময় নেবে।
চলুন। কোথায়? মেশিনটার কি অসুখ করলো সেটা দেখে আসি যাক। এমন কি অসুখ হতে পারে যে সারতে সময় লাগবে? দাসপত্তা আমাকে বলে কিনা লোক কম থাকলে নিজে হাত লাগান। সে কি? হ্যাঁ, তবে আর বলছি কি, আমার যেন মার্জত নেই। আচ্ছা, আমিও দেখাচ্ছি। আচ্ছা দাদা। তাই আমাকে, আর উনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? আর কি যোগ্য আমার চেয়ে? বাহ, উনি যে বিলেত ফেরত। বিলেত ফেরত? পয়সা থাকলে এরকম অনেকেই বিলেত ফেরত হতে পারে। থাক থাক, আর মাথা গরম করিস নি, ওর কানে গেলে আবার ক্ষতি হতে পারে। হোয়াট ডু আই কেয়ার? আমি পরোয়া করি? আমার কিন্তু লোকটাকে দেখতে ভীষণ ইচ্ছে। ভীষণ ইচ্ছে করে? হ্যাঁ, আর ইচ্ছে করে দরকার নেই, নিজের কাজ করো। নে, তুই আর পেছনে লাগিস নি। আর চা করবি? আর বলো কি মালিক, এত সামান্য কারণে তোমার চাকরি যাবে? মালিক, ওকে ফুল তুলতে দাও। তুমি আনবে জানতাম তাই। বারে তুমি করবে পুণ্যি আর আমি বুঝি বই নিয়ে আসবো।
দেখে নিও, তোমার বিলেত যাওয়া ঠিক হবে। হবে হবে না? তাহলে যে আমার সারাদিনের উপোস মিথ্যে হয়ে যাবে। কাজল, অনেকদিন পরে তোমায় চিঠি লিখছি। ভেবেছিলাম কাজের মধ্যে সবকিছু ভুলে থাকবো। বিশেষ করে জার্মানিতে থাকার সময় বাবা যখন চিঠিতে জানালেন আমি যা করেছি তাতে নাকি আমাকে তেজ্যপুত্র করা উচিত, সেই জন্য দুঃখ করি না। কিন্তু সাফল্যের আনন্দে পুরোনো দিনের সবকিছু ভুলে যখন দেশে ফেরবার তোড়জোড় করছি, তখন বাবার এই চিঠি পেলাম। এক সময় বেশ বুঝতে পারি তুমি ছাড়া আমি কত অসহায়, কিন্তু বাবার চিঠি সবচেয়ে গোলমাল করে দিলে কাজল। কার চিঠি? ঠিক আছে, কাজল চ্যাটার্জি। দাঁড়িয়ে কেন বাবা, বসো। কাজল কোথায়? একটু বেরিয়েছে। ছুটির দিনে? এই কাছেই একটা টিউশনি করে। টিউশনি? না 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 মাসিমা, এত খাটনির পর আবার টিউশনি করলে ওর শরীর ভেঙে যাবে। সবই বুঝি বাবা, কিন্তু কি করব বলো। ঠিক আছে, আমি ওর একটা ভালো ইনক্রিমেন্ট করিয়ে দেবো, আপনি ওকে টিউশনিতে ছাড়তে বলুন। তুমি আর কত করবে বাবা, সবই আমাদের অদৃষ্ট। নইলে উনি বা অমন করে পড়ে থাকবেন কেন, আর অরুণই বা। আচ্ছা মাসিমা, অরুণবাবু আপনাদের সব গোলমাল করে দিয়ে গিয়েছেন না? হ্যাঁ বাবা, অনেক আশা করেছিলাম ওর ওপর। হ্যাঁ আমি শুনেছি সব। আর আমার এক বন্ধু ওর সঙ্গে বিলেতে কাজ করতো, তার কাছ থেকে সব শুনেছি। আপনাদের বলবো ভেবেছিলাম, তবে দুঃখ পাবেন বলে বলিনি আর কি। না বাবা, দুঃখ আমি পাবো না, তুমি বলতে পারো। কই বললে না? কি আর বলবো মাসিমা, আপনি তো জানেন ওই বিলেতে গেলে যা হয় আর কি মানুষের। কোনো বিয়ে টিয়ে করে এনেছে নাকি? আপনি তো দেখছি সবই জানেন। তুমি বসো বাবা, আমি তোমার চা করে নিয়ে আসি। আকাশের চাঁদ বুঝি ধরা দিল আজ রূপ পদে, ওই আকাশের চাঁদ বুঝি ধরা দিল আজ রূপ পদে। বুঝি নাকি মায়া আছে ও মুখ চাঁদে, বুঝি নাকি মায়া আছে ও মুখ চাঁদে। সেজেছ তুমি আজ কার লাগি জানি আমি, ছলনা সে জানি তবু আঁখি ভরা লাজ, ছলনা সে জানি তবু আঁখি ভরা লাজ, ওই আকাশের চাঁদ। গরবিনী তবু পানে চাঁদ চেরায়, বলে অরূপের কাছে আমি কিছু নয়, মন ভোলা নয় শুধু অরূপের কাজ, ছলনা সে জানি তবু আঁখি ভরা লাজ, ছলনা সে জানি তবু আঁখি ভরা লাজ, ওই আকাশের চাঁদ বুঝি ধরা দিল আজ। যে মরেছে সেই জানে অরূপের গুণ, অরূপে পড়েছে ধরা কত না ফাগুন। যে মরেছে সেই জানে অরূপের গুণ, অরূপে পড়েছে ধরা কত না ফাগুন। ভোলা বেশে
ধরা দিল আজ অরূপ পদে ওই আকাশের চাঁদ। তুমি তো তোমার ফাংশন একেবারে একাই মাত করে হচ্ছে কি এক্ষুনি মা এসে পড়বে। ও তারপর এতদিন কোথায় থাকা হচ্ছিল মহাশয়? আমি একটা ভীষণ বিপদে পড়েছি লিলি, জানো, তোমাকে একটু সাহায্য করতে হবে। আচ্ছা, তা কি ব্যাপার? মানে আমার ওই এক আত্মীয় এক বকাটে ছেলের পাল্লায় পড়েছে, তা সেই ছেলেটাকে তো হটাতে হবে। তা তুমি তোমার ফাউন্টেন পেনটা নিয়ে এসো, তারপর সব বুঝিয়ে বলছি। যাও। আচ্ছা, কি বুদ্ধি বলো তো? কেন বলো তো? আরে বাবা, এতদিন ধরে যে ছেলেটার মেয়েটা মেলামেশা করলো, তারা পরস্পরের হাতের লেখা চেনে না। ও তাই তো, তাহলে আমি কিন্তু একটা বুদ্ধি দিতে পারি। কি কি? ফকটিকের অত কাজ হয়, দাম দিতে হবে। এই লিলি, তুমি যা চাইবে তাই দেবো। ঠিক 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 ঠিক। তাহলে শোনো, অন্য কারো নামে লিখে দাও। যেমন ধরো কাকিমা, জেঠিমা, মাইমা, মা। মা? ঠিক আছে ঠিক আছে, তুমি লেখো। তুমি লেখো। বলো। যে অরুণ। অরুণ, তুমি যে কাজলকে লিখেছো তার উত্তর কাজল দিতে পারলে না বলে। ভগবান, এই যে বাবু। কোনো চিঠি আসছে? আগে বাবু এসেছে, 8 দিন পরে পরিবারের রাগ পড়লো, লিখেছে। তোমার প্রেমের কাহিনী আমি জানতে চাই না, আমার চিঠি এসছে কিনা আমি জানতে চাই। গাদা গাদা চিঠি এসেছে। কি চাই? চা নিয়ে এসো। চাটা তৈরি হয়ে গেছে, নিয়ে এসো। তুমি কাজলকে যে লিখেছো তার ঠিক উত্তর কাজল দিতে পারবে না বলে আমাকেই লিখতে হচ্ছে। তুমি নিজেকে যতটা চালাক ভাবো ততটা বোকাও আমরা নই, সেটা কাজলও বোঝে। যদিও আমি তাকে বলেছি হাজার হোক তো জ্যাঠামশাইয়ের ছেলে, ঘৃণা করিসনি, তবে সব জিনিসেরই একটা সীমা থাকা উচিত। তোমার লজ্জাহীনতা যে এতটা হতে পারে সেটি আশ্চর্য। কাজল ছাড়া তুমি যে কত অসহায়, এই ন্যাকামিটুকু তো না করলেই পারতে। আরে তোর বউ কি লিখেছে রে? পুজোর সময় যেতে বলেছে, বলো মাথার দিব্যি দিয়েছে বাবু। নিশ্চয়ই যাবি, মনে কখনো দুঃখ দিস না। কাজল ছাড়া তুমি যে কত অসহায়, এই ন্যাকামিটুকু না করলেই পারতে। চোখের জল পেলে ভগবানের কাছে মাথা খুলে চলবে না, আমাদের অধিকার জোর করে কেড়ে নিতে হবে। এ আমরা কিছুতেই সহ্য করব না, কাজ আমাদের চাই। মুখুজ্জে সাহেব ঠিকই বলেছে, তোদের আর এখানে করে খেতে হবে না। কি চাই এখানে? আমাদের ছাঁটাই করা চলবে না, আমাদের ছাঁটাই করা চলবে না। তোমরা যে কাজ করতে, একটা মেশিন আপাতত সেই কাজ করবে, সুতরাং তোমাদের এখন দরকার। কাজ গেলে আমরা খাবো কি, আমরা বাঁচবো কি করে? বাঁচবার যারা তারা ঠিকই বাঁচবে, যাদের খাটবার শক্তি আছে তাদের কাজের অভাব হবে না। গন্ডগোল করো না, এখান থেকে যাও। মিস্টার মুখার্জি। ইয়েস স্যার। অল স্মিথের যে অর্ডারটা 15 তারিখের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তার পজিশনটা করতে পারেন? ওটা স্যার এ মাসের 15 তারিখের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব হবে না। কেন?
তার কারণ হ্যান্ডস কম, তার উপর দিয়ে কাজের চাপ বেশি। আমার মনে হয় স্যার ওটা আপনার মনটাকে সলিড বাবু ফ্যাক্টরিতে আসবার আগে বাড়িতে চাবি দিয়ে রেখে আসবেন, ওটা ঠিক আমার সুট করছে না। শুনুন, আপনার লেবারদের এক্সট্রা ডিউটির অর্ডার দিন। হল অ্যান্ড স্মিথের অর্ডারটা 15 তারিখের মধ্যে ডেলিভারি দিতে না পারলে কোম্পানির গুডউইল অ্যাফেক্টেড হবে, অতএব ওটা দিতে হবে। ইম্পসিবল। রাবি, যন্ত্রের কাছে কোনো জিনিস ইম্পসিবল নয়। আর যদি মনে করেন যে এক্সট্রা ডিউটির চাপ আপনার মনের উপর পড়ছে, তাহলে আপনি ছুটি নিতে পারেন। মিস্টার ব্লক, ইয়েস, শুনুন মিস্টার সেন, এইমাত্র মিস্টার মুখার্জি 15 দিনের ছুটি নিন। 15 দিনের ছুটি। আপনি আপনার লেবারদের আজ থেকে 14 তারিখ পর্যন্ত এক্সট্রা ডিউটির অর্ডার দিন। আর শুনুন, আপনার লেবাররা এক্সট্রা ডিউটির জন্য যা পায়, আমি এই পিরিয়ডে ওয়ার্ক করবার জন্য তাদের আরো 10% বেশি দেব। ওকে, থ্যাংক ইউ। কি ব্যাপার রে, আজ এত সকাল সকাল? ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে নিলাম। ছুটি নিলি মানে? ছুটি নিলাম মানে ছুটি নিলাম, এর আবার মানে কি আছে? শরীর টরীর খারাপ হয়নি তো? না না, শরীর কেন খারাপ হবে? ছুটি পাওনা ছিল তাই ছুটি নিয়ে নিলাম। না বাপু, ভালো লাগছে না। সলিল নাকি নিজে থেকে ছুটি নেয়নি, চৌধুরী সাহেব আমার মনে দিন পরে ওরা আমাকে আর জয়েন করতে দেবে না। তাহলে তো সব ব্যবস্থাই ঠিক হয়ে আছে, চলুন কাজটা এগিয়ে রাখি। তাই চলুন। পিসিমা, আমি একটু মিরাজের বাড়ি থেকে আসছি। কে? এই অসময়? আমি আপনার সঙ্গে দাদার বিষয়ে একটু কথা বলতে চাই। কে তোমার দাদা? আমার দাদা আপনার কারখানায় কাজ করেন, নাম সলিল মুখার্জি। শুনলাম আপনি আমার দাদাকে 15 দিনের ছুটি দিয়েছেন, আর সবাই বলছিল আর নাকি জয়েন করতে দেবেন না। সবাই বলছিল না, তোমার দাদা বলছিলেন? দাদাও বলছিলেন। তাই ভাবছিলাম এখানকার কারখানার লোকগুলো ঠিক সুবিধের না, প্রায় মারামারি খুনোখুনি করে। আর তাছাড়া দাদাকে মানে খুব এরা, তাই দাদার ফের তুমি ভয় দেখাতে এসছো? আপনি আমি আমি ঠিক বোধহয় আপনাকে বোঝাতে পারছি না। আমাদের দেশের অবস্থা বোধহয় আপনি জানেন না। দেশে বুড়ো মা বাবা আছেন, ভাই বোনেরা আছে। এখান থেকে টাকা না গেলে তাদের। দাদা তোমায় পাঠিয়েছেন? না, আমি নিজেই এসেছি। আচ্ছা, তুমি এখন এসো। পিসিমা, ও পিসিমা। কি রে, কি হলো? তাড়াতাড়ি খাবার দাও, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। এই যে বললি ছুটি নিয়েছিস? না না, আসল কথাটা তোমাদের বলিনি, ছুটি আমি নিইনি। ওই যে সব জানতা লোকটা আমাকে জোর করে 15 দিনের ছুটি দিয়েছিল। আবার এই দেখো না, চিঠি লিখে পাঠিয়েছে পত্রপাঠ জয়েন করুন। বলি ব্যাপারটা কিছু বুঝতে পারলে? না তো। হুলো, ওপর থেকে হুলো এসেছে। না না, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। ওই লোকটাই না হয় আমার কাজের তারিফ করলে না, কিন্তু তা বলে তো ওপরওয়ালাদের জানতে কিছু বাকি নেই। আবার কি এনেছ? পিঠে এনেছি। আসতে পাশের ঘরে রয়েছে। না, তুমি আমায় ডোবাবে দেখছি দিদিমণি। একদিন তো তরিতে তরকারিটার উপর দিয়ে গেছি আর বলেছি যে আমি নিজে হাতে রান্না করি,
কিন্তু এখন যদি আমি বলি যে আমি পিঠে রাঁধতে পারি, পায়েস রাঁধতে পারি, বিশ্বাস করবে কেন? খুব করবে। খুব করবে? বিশ্বাস করবে না? তাহলে তুমি বলবে। কি বলবে? কি বলবো? বলবে মেশিনে রান্না করছো। মেশিনে? ঠিক বলেছ। তোমার ফ্যাক্টরির সলিল মুখুজ্জে তোমার নামে লম্বা ফেরিস্তি দিয়ে নালিশ জানিয়েছে। ওয়ার্কার্সদের মধ্যে নাকি ভীষণ অসন্তোষ দেখা দিয়েছে, তাদের বিনিময়ে তুমি নাকি নাম কিনছো ইত্যাদি। তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। সলিলের কমপ্লেইন্টটা তোমার কাছেই আমি পাঠিয়ে দিলাম। ও একটা খ্যাপা কুকুর, গুলি করে শেষ করে দিলাম, আর কামড়াবে না। বসুন। হনুমান প্রসাদ এই চিঠিটা পাঠিয়েছে। 30 তারিখের মধ্যে মাল দিতে না পারলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। অর্ডার ক্যান্সেল হলে আমাদের ক্ষতির পরিমাণ নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের প্রোডাকশনের অবস্থাটা কি? 30 তারিখের মধ্যে সমস্ত মাল তৈরি হওয়া অসম্ভব। অসম্ভব কেন? আরো লোক চাই। বলেন কি? হনুমান প্রসাদ 2 মাস হলো অর্ডার প্লেস করেছে, আজ আপনি বলছেন আরো লোক চাই? লোকের কথা আপনাকে আগেও জানিয়েছি। আপনার হেফাজতে যত লোক আছে তাই কাজের পক্ষে যথেষ্ট বলে আমি মনে করি। প্রোডাকশন ইনচার্জ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না, এইটাই আমার ধারণা। আপনি কি বলতে চান? দেখুন সলিল বাবু, আমি চাই কাজ। কাজ করতে না পারেন চাকরি ছেড়ে দিন। 30 তারিখের মধ্যে আমার সমস্ত মাল রেডি হওয়া চাই। যান। কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া মানুষের জীবন আর কিছু নেই। আপনি নাকি ডাবল শিফটের অর্ডার দিয়েছেন, তো ওই দুঃখী নামে একটা লোক, তার ভীষণ শরীর খারাপ, মাথা তুলতে পারছে না। মুখার্জি সাহেবের কাছে ছুটি চাইলো, মুখার্জি সাহেব বললেন যে ছুটি ফুটি কিচ্ছু হবে না। মুখার্জি সাহেব ঠিকই বলেছে, এখন ছুটি দেওয়া সম্ভব নয়।
অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একজন ওয়ার্কার কাজ করতে করতে পড়ে গেছে। পড়ে গেছে? মাথায় খুব চোট লেগেছে। Where's the doctor? This মুখার্জি কোথায়? ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছে। What's the idea flashing to me? ডাক্তারবাবু যা বলেন তাই করুন। আজকের দিন জন্য ওই সেকশনে কাজটা বন্ধ রাখলে ভালো হয় না স্যার? ভীষণ এক্সাইটেড। না, কাজ বন্ধ হবে না। দরকার হলে হাসপাতালে পাঠিয়ে দিন। ভগবান বাবু, ওখানে কাঁদছে কে? দুঃখী হাসপাতালে মারা গেল বাবু। মাথার রক্তটা কিছুতেই বন্ধ হলো না। কেমন আছে দাদা? মারা গেছে। মারা গেছে? কাজ বন্ধ থাকবে না, হাসপাতালে পাঠিয়ে দিন। লোকটা মানুষ নয়, শয়তান। মাথার রক্তটা কিছুতেই বন্ধ হলো না। চাবিটা একটু দেখি না। কাজল, দাঁড়া, তোর সঙ্গে একটা কথা আছে। বাড়িওয়ালা কাল খুব চেঁচামেচি করে গেছে। আবার এসেছিল? ক মাসের ভাড়া বাকি? তা 3 মাসের। দেখি কি করতে পারি। ওরে শোন, সে ব্যবস্থা আমি একরকম করেছি। তুমি কি ব্যবস্থা করেছো? তপন বাবুর কাছ থেকে টাকা ধার নিয়েছি। তুমি তপন বাবুর কাছ থেকে টাকা নিয়েছো? কেন, তাতে কি হয়েছে? কিছু না। Now, Mr. Chelsea, you have done a wonderful job. I congratulate you on behalf of all ministers. Thank you very much. So kind of you. দিদি, দাদাবাবুর কোনো চিঠি পেলি? বাবু জিজ্ঞাসা করছেন। না হরিদা, কোনো চিঠি পাইনি। কি হলো দিদি? তুই যে বলেছিলি দাদাবাবু ফিরে আসছেন, তো বুড়োকে যে আর সামলানো যাচ্ছে না। বিশেষ করতে হবে যে এইভাবে খাবার দাবার তৈরি করা, এমন সুন্দর করে ঘর গোছানো, সব তুমিই করছো? আমি ছাড়া আর কে করবে বলুন না? ও, এতক্ষণে বুঝতে পারছি
ভগবানের বাহাদুরিটা কোথায়? যাবে কোন? আজকে আমার মনটা খুব খুশি, বুঝলে? তাই একজন সঙ্গী খুঁজছিলাম গল্প করবার। বসো বসো। সলিলের বোন বলে তো কাউকে ডাকতে পারি না। তা তোমার নাম কি? শিবানী। শিবানী? বাহ, বেশ না। সেদিনকার ঘটনার পর থেকে তোমার দাদা বেশ ভালোভাবেই কাজ টাজ করছেন। আচ্ছা, প্রায় তুমি খাবার দাবার পাঠিয়ে দাও কেন? আর কেনই বা এইভাবে ঘর দর গুছিয়ে দিয়ে যাও? এর কারণ কি? দাদার মাইনে বাড়াতে হবে? না না, তবে সব কাজেরই কি কারণ থাকা চাই? নিশ্চয়ই চাই, কারণ কথাটাই হলো কার্যকারণ। আমি কিন্তু এমনি করেই চাই। কিন্তু কেন করবে? তুমি আমার আত্মীয়া নও, তুমি আমার ফ্যাক্টরিতে কাজ করো না যে তোমার পদোন্নতি ঘটবে। তবে আর কি কারণ থাকতে পারে? কারণ? আর কি কোনো কারণ থাকতে পারে না? আমি তো ভেবে পাই না আর কি কারণ থাকতে পারে। বেশ তো, মাঝে মাঝে আমি এখানে আসি, একদিন না ভেবে কারণটাই বলে যাব। মাসে সাহেব বাবু এসেছেন। কে তপন? হ্যাঁ, এখানে নিয়ে আয়। অরুণের শোক তপন আমাকে ভুলিয়ে দিলে। যদি রাজি হয় তাহলে বুঝবো যে কাজলের ভাগ্যি। এসো বাবা, এসো। আজকে কেমন আছেন? সেই একই রকম। চলো বাবা, তোমাকে চা করে দিই। তোমাকে একটা কথা বলবো বাবা। বলুন। বসো। অরুণের কথা তো তুমি সবই শুনেছো। কিছু কিছু শুনেছি। ও যে আমাদের কি ক্ষতি করে গেছে, আজ আমরা নিশ্চিন্তে মরতে পারতাম যদি না। আপনি কেন এখন থেকে মিছিমিছি ভাবছেন বলুন তো? ভাববো না বলো কি বাবা? ওই যে একটা কাঁটা ফুটে রয়েছে। ও, কাজলের জন্য? হ্যাঁ, কাজলের জন্য। ওর জন্য আর এত ভাবনা কিসের আপনার? হ্যাঁ, তুমি আমাদের জন্য এত করেছো বাবা, এটুকু যদি করো তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারি। বেঁচে থাকো বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। এবারে পুজোয় কোথায় যাচ্ছেন? কোথায় আবার যাবো, এখানেই থাকবো। চলুন না সবাই মিলে পুরীতে যাই, আপনার বাবারও চেঞ্জ হবে তাতে। আপনি এখানে? মানে আমি কালকেই ফিরেছি সবে। বেশ যাও, 4 দিন বলে একবারে 2 মাস। এদিকে লিলি তোমার জন্য কেঁদে কেঁদে ছাড়া হচ্ছে। ইনি কে? ইনি আমার পিএ, মিস চ্যাটার্জি। তোমার সেই শাহানার আর কি হলো? একে কবে থেকে নিলে? একে 2 মাস হলো। 2 মাস? তবে যে বলে ট্যুরে গিয়েছিলে? তখন যাওয়া হলো না আর কি। মিস চ্যাটার্জি, আপনি বরঞ্চ ফাইলটা নিয়ে বাড়িতে চলে যান, আপনাকে কোনো দরকার নেই আজকে আর। আপনি কালকে আসবেন ওই ফাইলটা নিয়ে। এই 2 মাসের মধ্যে তোমার তার সঙ্গে একদিনও দেখা করবার ফুরসত হলো না? এদিকে মেয়েটাকে কথা দিয়ে রেখেছিলে, তোমার লজ্জা হলো না? আপনি বসুন, আপনি ঠিক বুঝতে পারছেন না, মানে আমি বুঝিয়ে বলছি সবটা। এটা আবার বোঝাবুঝির কি আছে? কাজের কোথায় মাসিমা? অফিস থেকে তো এখনো ফেরেনি। সে কি, ও তো অফিস থেকে অনেকক্ষণ বেরিয়ে গেছে। কি জানি, তুমি একটু বসো বাবা। না মাসিমা, আমি বরঞ্চ একটু ঘুরেই আসি।
একটা টিউশনি নিলাম। আর একটা টিউশনি? কেন? এমনি। বাবা কেমন আছেন? ভালোই। তখন বেচারা কতক্ষণ অপেক্ষা করে চলে গেল। শুনেছিস আমরা পুরী যাচ্ছি? তাই নাকি? কেন? হ্যাঁ, তোর বাবার জন্যে। সত্যি তপনের ঋণ যে কি করে শোধ করবো তাই ভাবি। ঋণের বোঝা না বাড়ালেই হয়, তাহলে আর শুনতে হয় না। কি বলছিস তুই? ঠিকই বলছি। আরেও বলছি মা, তোমরা যাবে যাও, আমি যাব না। তুই যাবি না মানে? আমি যে তপনকে কথা দিয়েছি। কি কথা দিয়েছো? কথা দিয়েছি যে তুই যাবি, তাছাড়াও কথা দিয়েছি। আর কি কথা দিয়েছো বলো, আর কি কথা দিয়েছো? শোনো মেয়ের কথা, আমি কি মা হয়ে কথা দিতে পারবো না? আমি কি মেয়ের ভবিষ্যৎ দেখবো না? ছি ছি মা, তুমি কি করেছো? মা, সেই সাহেব বাবু এসেছেন, দেখে আন। তুই কোথায় শুনলি? বাবার কাছে। তো দুটো পায়ে পড়ি মা, তুই এরকম করিস না। লক্ষ্মী মা আমার কথা শোন, এতে তো ভালোই হবে। এসো বাবা। কি হলো? কিছু না, তুমি বসো। মাসিমাকে বলতে এলাম যে আমাদের যাওয়ার সব ঠিক। কোথায়? বাহ, পুরী। মাসিমা বলেননি? সেটা মাসিমার জানলেই হবে। কেন, তুমি বুঝি কেউ নাও? আমি এ বাড়ির মেয়ে, আর আপনার অফিসের পিএ। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। না, তুমি আমার অফিসে শুধু পিএ নাও, তুমি তার চেয়ে অনেক অনেক বেশি। 2 মাসের পক্ষে প্রমোশনটা একটু বেশি হয়ে গেল নাকি? ও মানে তুমি আজকে সেই অফিসের কথাটা বলছো? ওটা আপনার পার্সোনাল অ্যাফেয়ার। কেন, তোমার জানবার কোনো অধিকার নেই? আমি মনে করি নেই। মাসিমা দেখুন, কাজল আমাকে পর করে দিচ্ছে। কাজলের সাধ্য কি যে তোমাকে পর করে দেয়? শুনলে তো? যা, তুই দাঁড়িয়ে থাকিস, গা ধুয়ে নিয়ে যা। মিস্টার চৌধুরী, আপনি দুঃখী স্ত্রীকে এখনই 200 টাকা পাঠিয়ে দিন। আর দুঃখী ছেলে যতদিন না বড় হয়ে ফ্যাক্টরিতে যোগ দিচ্ছে, তাকে মাসে মাসে 50 টাকা করে পাঠিয়ে দিন।
এটা কি? আমি চলে যাচ্ছি স্যার। কেন? কি হলো? আমার আর কিছু ভালো লাগছে না। হয়তো সব কথা আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। ওই জন্য কিরকম সব ঠেকছে। আমার মন আর এখানে বসছে না। এখান থেকে হয়তো অন্য জায়গায় আমি চলে যাব। কি হয়েছে হরবিলাস বাবু? হয়তো হবার কিছু হয় না। আমার মনটা কিরকম যেন হাঁপিয়ে উঠছে। 22 বছর আপনার এই ফ্যাক্টরিতে চাকরি করছি। ওই দুঃখীটাকে এইটুকু বয়স থেকে দেখে আসছি স্যার। না, চলে যাব যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই, সেখানে থাকবো না। हुजूर, दुखी का बाप आया है। दुखी का बाप आया? अच्छा बुला। হুজুর, অপরাধ নেবেন না। আমি নিতে পারবো না হুজুর। আপনি বলুন হুজুর, বাপ হয়ে ছেলের জীবনের দাম নেব? না না, দাম কেন হবে? না না, আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না। এতটুকু বয়স থেকে মাকে হারিয়েছে। সেই থেকে আমি ওর মা বাপ সব অনেক কষ্টেও মানুষ হয়েছে হুজুর। সেই জন্যই ওর নাম দিয়েছিলাম দুঃখী। ওই থেকেই বলছিল শরীরটা খারাপ, কদিনের ছুটি নেব। ম্যানেজার সাহেবের কাছে ছুটির কথা কয়েও ছিল, একেবারেই ছুটি হয়ে গেল। আমার বড় কষ্ট হচ্ছে কাজল, আমি আর এবছর বইতে পারছি না। কেন? তুমি তো এখন বড় হয়েছো, মান সম্মান প্রতিপত্তি কিছুই তো তোমার অভাব। ভুল ভুল কাজল, সমস্ত ভুলের সময় কিচ্ছু চাই না। আমি চাই শান্তি, আমি চাই মুক্তি, আমি চাই নিশ্চিন্তে ঘুমোতে। কিন্তু শান্তি তো তুমি পাবে না। মেশিনে তুমি মানুষকে পিষে মেরেছ। চারিদিক থেকে যে কান্নার রোল উঠেছে, সারা জীবন ধরে যে অভিশাপ তুমি করিয়েছ, তার থেকে মুক্তি পাবে কেমন করে? পৃথিবীর যেদিকে গান, যেদিকে আলো, সেদিক তোমার কাছে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। না কাজল না, তাছাড়ার উপায় কি বলুন? কারণ চোখ রাঙানি সহ্য করে কাজ করবার মতন লোক আমি নই। স্যার, স্যার চিঠি। যাও। কি ব্যাপার বলুন তো? কি লিখেছেন উনি চিঠিতে? আরে যা লিখেছে তা তো আমার কাছে একেবারে দুর্বোধ্য। বেশ তো,
আমার কাজে গলতি পেয়ে থাকো, আমাকে সাসপেন্ড করো, কিন্তু এই কি কাণ্ড? কাণ্ড কাণ্ড করে তো ঘরময় দাপাদাপি করছিস, তা কাণ্ডটা কি বলবি তো? বলি শোনো, অফিসে গিয়ে দেখি এক চিঠি যে কাল থেকে আমাকে ওয়ার্কস ম্যানেজারের চার্জ দিতে হচ্ছে। ওয়ার্কস ম্যানেজার তো চৌধুরী সাহেব নিজে। হ্যাঁ। উনি থাকছেন না? না, লিখেছেন যে যতদিন না ফিরে আসি ততদিন পর্যন্ত। কোথায় যাচ্ছেন তিনি? কোথায় যাচ্ছেন তা কি করে যান? কাল পর্যন্ত যাওয়ার কিছুই ঠিক ছিল না, আর হঠাৎই চলে যাওয়ার মানেটা কি তাও তো বুঝতে পারছি না। তবে আমার কি মনে হয় জানো, ওই যে আমি একটা চিঠি দিয়েছিলাম হেড অফিসে, তাইতেই বাঁচাদন একেবারে। ভগবান দা, ভগবান দা। কে? শিবানী দিদি? সে তো চলে গেছে দিদিমণি। চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে? ভেঙে তো কিছু বলবে না, বললে আমি কলকাতায় যাচ্ছি। আমি যতদিন না ফিরি, আমার যতদিন না কোনো খবর টবর পাস, ততদিন বাড়ি ঘর তো দেখবি, শুনবি, গুছবি, কাটাবি, পরিষ্কার করে রাখবি। কি আনি লোক দিদিমণি, কি আর বলবো। যাই হোক, তুমি একটু বসো, আমি আসছি। বসো বসো। কিরে এমন করে এখানে বসে? বাড়ি তো অফিসের কাজ। ওর যা, হাত মুখ ধুয়ে নে। কি ব্যাপার মা? শাড়ি কোথেকে এলো? কোথেকে আবার আসবে? আমি তোকে দিলাম। হঠাৎ? হঠাৎ আবার কি? আজ কত তারিখ মনে নেই? আজ তো জন্মদিন না? ও যা, মুখ হাত ধুয়ে শাড়িটা পরে নে। যাবেন? Hello, hello. Out of all persons, you? Yes, sir. বেশ করছো, বেশ করছো। বস, বস, বস। তোমার বিশ্রামের প্রয়োজন। না স্যার, বিশ্রাম নয়, ফরগুড চলে এলাম। Hope you won't mind. No? Why should I mind? I don't mind. তোমাকে আমরা এইখানে চাই। That's not the right place for you. It's too small for you. You need a bigger field now. না স্যার, তা ঠিক না। I'm tired. Tired of what? This way of living. এই যে কাজ করছি, more productions, latest methods, machineries, factories after factories বেড়ে চলেছে। But কিন্তু শান্তি কোথায়? শান্তি? তুমি শান্তি খুঁজছো? You mean peace of mind? শান্তি, peace of mind, কি তা আমি জানি না। জানি না বলবো না। I have missed it. I have missed it. Probably for life. Of course, তোমার কথা আলাদা, যদিও অনেক বিষয় তোমার সঙ্গে আমার মিল আছে, তবুও একটা জায়গায় you are not so unfortunate as I am. তার নাম ছিল সবিতা, যে মেয়েটিকে আমি ভালোবেসেছিলাম।
young man. Do you know what love is? তুমি কখনো কাউকে ভালোবেসেছো? তাকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু যখন গেলাম it was too late, much too late. Take my advice, young man. Try to love somebody and be loved as well. That's life. That's দেখলে তো তপনকে রাজি করালাম কিনা। লক্ষ্মীটি, আমার কথা শুনে তুমি খুশি হও। তপন অরুণের চেয়ে কোনো অংশে খারাপ হবে না, ওদের দুটিকে চমৎকার মানাবে। মা, তুমি এসব কথা কি বলছো মা? শোনো কাজল, আজ আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে। আমি তপনকে আসতে বলেছি। কিন্তু তুমি জানো এই লোকটাকে? হ্যাঁ জানি। ওই লোকটাই তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, ওই লোকটাই বাড়িওয়ালা চোখ রাঙানি বন্ধ করেছেন, আর ওই লোকটাই দয়া করে তোমার চাকরির ব্যবস্থা করেছেন, যার জন্য আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। না না না, এতদিন ধরে শুধু ওই লোকটা জাল পেতে এসেছে। তুমি চুপ করো। না মা না, আজ আমি চুপ করবো না, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। সাহেববাবু এসেছেন। তাকে নিচে বসতে বল। এই রইল তোমাদের সংসারের চাবি। আমার যেদিকে দু চোখ যায় আমি চললাম। মা ঠিক আছে, এরপর থেকে তুমি যা বলবে তাই হবে। ভেবে বলো, তা নাহলে পাপ সংসার থেকে আমাকে মুক্তি দাও। তুমি বসো, আমি তাকে ডেকে নিয়ে আসছি। আপনি আসুন। কই আসুন। কাজল, তুমি? তুমি কেন এসেছো? আমার যে আর কোথাও জায়গা নেই কাজল। না, তুমি ফিরে যাও। তুমি ফিরে ফেরার সব পথে আমি বন্ধ করে এসেছি কাজল, কিন্তু জীবনভর শুধু আমি ভুল করলাম আর তোমরা করনি। জার্মানি থেকে ফেরার সময় বাবা চিঠিতে জানালেন যে তিনি আমায় তেজ্য পুত্র করবেন, আর আমি তোমায় চিঠি দিলাম, তার তুমি কোনো উত্তর দিলে না। তুমি আমাকে চিঠি দিয়েছো? হ্যাঁ, আর তার উত্তর দিয়েছিলেন কাকিমা। মা তোমার চিঠির উত্তর দিয়েছে? যদি আমার চিঠির উত্তর দিতে তাহলে হয়তো আমি এভাবে হেরে যেতাম না। আজ আমি হেরে গেছি কাজল, আজ আমি হেরে গেছি। তুমি বিশ্বাস করো, আমি তোমার কোনো চিঠি পাইনি, তাই তো আমার অভিমান হয়েছিল। তোমার কোনো চিঠি পাইনি বলে আমিও তোমাকে কোনো চিঠি দিই, কিন্তু আমি আমি বুঝতে পারছি এইসবের জন্য কে দায়ী। আমি বুঝতে পারছি। তুমি কি বলছো কাজল? তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও, আমাদের সকলকে বাঁচাও, আমাদের সকলকে বাঁচাও। আমি তো এসে গেছি। তুমি এসে গেছো, চলো আগে যাই আমার সঙ্গে দেখা করে বসে। বাবা? হ্যাঁ, তিনি যে তোমার পথ ছেয়ে বসে আছেন। চলো চলো। দেখুন কাকে নিয়ে এসছি, দেখুন।
ওরে আর চলে যাস না, আর চলে যাস না।